দিয়ে গেছে যত সম্ভব। একটা যেটা সব দেখো সমস্যা কি, ওইদিকে দেখো, তারপরে ওইদিকে কেন ভিডিও যাবে বলে ফার্স্ট আপনারা যেটা এই মাত্র বলেছেন, আর আমরাও আমাদের গোয়েন্দা তথ্য এবং আমাদের সশরীর উপস্থিতি নিয়ে আমরা যে তথ্য কালেক্ট করেছি, তাতে আমাদের টোটাল অবজারভেশন হলো যে জিয়াউদ্দিন রনি এবং সুজন গ্রুপ এই দুইজন যে পরস্পর বিরোধী। এখানে কিছু সরকারি স্থাপনা, সরকারি ইনস্টলেশন, তারপরে সরকারি স্থায়ী এবং অস্থায়ী স্থাপনাকে কেন্দ্র করে এখান থেকে কিছু ভাড়া আদায় এবং একই সাথে পাশাপাশি কিছু মাদক সহ আদার্স কিছু অর্থাৎ অপরাধের সাথে জড়িত এবং অপরাধ কর্মের প্রতিযোগিতাকে নিয়ে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে এখানে একটা মানে আধিপত্য বিস্তারের একটা প্রতিযোগিতা এখানে চলমান আছে। এবং এটাকে কেন্দ্র করে গত পরপর 3 দিন ঘটনা ঘটেছে। আমরা ঘটনা ঘটার পরপরই বিভিন্ন সূত্রের ভিত্তিতে আমরা জানতে পেরে আমরা উপস্থিত হয়েছি, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। লাস্টলি আজকে আমি নিজে আপনারা সহ আমরা উপস্থিত হয়েছি এবং টোটাল এলাকাটা সরেজমিনে পরিদর্শন করলাম। এই অপরাধ কর্মের রুট কজ কি, এখানকার যে একটা জনবসতি, কারা এখানে বসবাস করে, কিসের ভিত্তিতে বসবাস করে। যতটুকু মনে হয়েছে একটা সরকারি বড় প্রতিষ্ঠানের এখানে যে আবাসন ব্যবস্থা আছে, সেই মানে ভবনগুলো অনেক পুরাতন, সেই আবাসনে কিছু অ্যালটেড এবং নন অ্যালটেড সব মিলিয়ে মিক্স প্রজাতির মানুষ এখানে বসবাস করে। এদের অন্তরালে থেকে কিছু অপরাধ করে যাচ্ছে। তো আমরা এই জায়গাতে ইমিডিয়েটলি আমরা এখানে সো কল্ড রবিন নামে একটা ছেলের নাম বারবারই এসেছে। রবিন সম্ভবত এখানে আমরা আসার পরেও সে এখানে আশেপাশে ছিল, আমরা ধাওয়া করেছি, সে চলে গেছে। তার কিছু একটা 7-8 জনের একটা গ্যাং এসে পালিয়েছে। আমরা আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে।